নমস্কার বন্ধুরা, বাংলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। অনেক দিন পর আমার এই প্রিয় জায়গাটিতে এসে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি এবং কথা বলছি। প্রিয় জায়গা কেন বললাম দেখবেন, কারণ এই যে অপূর্ব সৌন্দর্য প্রকৃতি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এত গরম আছে দেখছেন, রোদের তাপ দেখেছেন, কিন্তু তার সত্ত্বেও একটুকু অনুভূতি হচ্ছেই না যে একটু গরম পড়েছে বলে। তার এই কারণ হলো এই যে সুন্দর গাছটা এত সুন্দর হাওয়া দেয়, আর চারিদিকের প্রকৃতিটাও কিন্তু খুব সুন্দর। দেখুন চারিদিকে এখানে পুরো গাছে গাছে ভরা, ফ্রেশ অক্সিজেনের সাথে সাথে হাওয়াটাও কিন্তু দারুণ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকে গাছ। এখানটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজে ভরা, একদম দারুণ লাগে। কিন্তু মন খারাপের একটা ভালো জায়গা বলতে পারেন। যখনই মনটা কোনো কিছুর জন্য একটু খারাপ হলো, কি ভালো লাগছে না, তখন এইখানটা এসে দাঁড়াই, কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মেয়ের জামা কাপড় সব শুকনো হচ্ছে, এরকমভাবে ব্যাগটাও না ধুয়ে দিয়েছি। ব্যাগে করে আজকে মাংস আনা হয়েছিল বলে ব্যাগটা মায়েদেরকে দেখতাম, মাছ আনলে মাংস আনলে সেই যে ব্যাগটা আর কি ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিই, তারপরে ভাঁজ করে ব্যবস্থা করে রেখে দিত। তো সেই জন্য আমিও সেরকমভাবেই করার চেষ্টা করি। আর চলুন আজকে আমাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। রেসিপির নাম হলো জিরা রাইস। তো সেইটা কিভাবে তৈরি করি, আমি নয়, আমার হাজব্যান্ড তৈরি করেছে আর কি। তো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও পাওয়ার জন্য। তো রাইসটা করার জন্য বাসমতি রাইসও নিতে পারেন, অথবা বাড়িতে যেই চালের ভাত খান সেই চালও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমরা সেই চালেই ব্যবহার করছি। আমরা তো হায়দ্রাবাদে সেদ্ধ চাল তো পাওয়া যায় না, সেদ্ধ চাল, এখানে এই সেদ্ধ চালে এরকমই চাল পাওয়া যায়। তো সেই চালটাই আর কি, এটা ভালোই আর কি। এর আগের দিন আমাদেরকে দেখিয়েছি, ডিমার্ট থেকে এনেছিল, আর সেই চালটাই নিয়ে নিয়েছি আর কি। ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি স্টিলের হাঁড়িটা করে। জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। আর স্টিলের হাঁড়িতেই আমাদের এখানে ভাত হয়, কারণ সিলিভারে এখানে হাঁড়ি আমাদের দেশের মতন পাওয়া যায় না, তাই জন্য এতে করেই ভাত করতে হয়। এই দেখুন ভাতের ফ্যানটা গড়ানো হয়ে গেছে, ফ্যান গড়িয়ে এই যে ভাতটা এতটা ঝুরঝুরে হয়েছে। আর চলুন আপনাদেরকে একটা ভাতটা টিপে দেখিয়ে দিই যে কতটা আপনারা শক্ত রাখবেন। একটু শক্ত শক্ত রাখবেন, একদম শক্ত নয়, মোটামুটি 90% মতন হয়ে যাবে, তখন আপনাদের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ভাতটা আমার 90%, একটু হালকা চাপ দিতে যাতে ভেঙে যায়। কিন্তু একদম যদি আপনি খুবই নরম করে ফেলেন, তাহলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাতেই ভালো লাগবে না। এই যে দুটো থালাতে সেপারেট করে করে কি করছে, ঠান্ডা করতে দিয়ে দেবে। ঠান্ডাটা হয়ে গেলে বেশ জিনিসটা খেতে বা রান্নাটা করতেও বেশ তাড়াতাড়ি সুবিধা হবে। এই দেখুন ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। আর এইদিকে চলে এসেছে বড়মশাই, এই যে ঘিটা গরম করে নিচ্ছে। ঘিটা গলে গেলে তারপরে আস্তে আস্তে জিরে এবং ভাতটা দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতেই অবশ্যই এটা রান্না করে দেখবেন। এই যে জিরেটা দিয়ে দিল, খেতে খুবই ভালো লাগে এবং খুব সহজভাবেই বানানো হয়ে যায়, বেশি কিছু উপকরণও লাগে না। এই যে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার ফলেতে হাত দিয়ে ঢালতে কতটা তাড়াতাড়ি করে সুবিধাটাও হচ্ছে। প্রথমেই তো ঘি দিয়ে দিল, তারপরে জিরে দিয়ে দিল, জিরা রাইস যেহেতু তাই জিরের পরিমাণটা একটু বেশিই থাকছে। তারপরে দিয়ে দিল ওই যে থালাতে যে ভাতটা করে রেখেছিল সেই ভাতটা দিয়ে দিল। ব্যাস, যে কোনো গরম গরম স্পাইসি জিনিসের সঙ্গে সার্ভ করুন, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর নিরামিষ দিনে হলে পনিরের সঙ্গে কিংবা আলুর দমের সঙ্গে, আচ্ছা তারপরে কোনো কোপ্তার সঙ্গে, কোনো সবজি, গোবি সবজি মানে ফুলকপি আর কি, আর নালে চিকেন কিংবা মটন, দুর্দান্ত লাগে, একদম দুর্দান্ত খেতে, পুরো বিয়েবাড়ি অনুষ্ঠানের মতন। দেখতে পারলেন, আর কোনো কিছু আদার্স মশলা নয়, অন্য কোনো কিছু ব্যাপার নয়, আপনারাও সহজে ঘরেতে বানাতে পারবেন। তারপর দিয়ে দিল স্বাদ অনুসারের মতন লবণটা দিয়ে হালকা
করে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে এখানেতেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। দেখুন কতটা ঝুরঝুরে